আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। শুরুতেই সংবাদ শিরোনাম। আমিরাত, বাহরাইন ও কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের। ইরানে ইসরায়েলে যুক্তরাষ্ট্রের হামলায় 6 মাসের শিশুসহ একই পরিবারের নিহত 6। ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে 2500 মার্কিন স্থলসেনা, সঙ্গে রয়েছে উভচর যুদ্ধজাহাজ। ইরানের 90% ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে, ট্রাম্পের দাবি। মার্কিন হামলার পরও খার্গ দ্বীপ থেকে তেল রপ্তানি অব্যাহত ইরান। ভারত মহাসাগরে নৌবাহিনীর জাহাজে হামলার প্রতিশোধ নেবে ইরান। মার্কিন নাগরিকদের ওমান ছাড়ার নির্দেশ। যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া মহড়া চলাকালে সাগরে 10টি ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া। শত্রুদের কাছে ক্ষতিপূরণ নেওয়া হবে, মুস্তফা খামেনি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে এবং বাহরাইন ও কুয়েতের 3টি সামরিক ঘাঁটিতে অবস্থানরত মার্কিন বাহিনীর ওপর টানা কয়েক দফায় হামলা চালানোর দাবি করেছে ইরানের নৌবাহিনী। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGCর নৌপ্রধান অ্যাডমিরাল আলীরেজা তাংসিরিকে উদ্ধৃত করে দেশটির সংবাদ মাধ্যমগুলো এ তথ্য জানিয়েছেন। হামলার লক্ষ্যবস্তু হওয়ায় ঘাঁটিগুলোর মধ্যে আবুধাবির আল দাফরা এবং বাহরাইনের শেখ ঈসা ঘাঁটির নাম উল্লেখ করেছেন IRGCর নৌপ্রধান। আলীরেজা আরও দাবি করেন, এই হামলায় পেট্রিয়ট রাডার সিস্টেম, যুদ্ধবিমান এবং যুদ্ধবিমানের জ্বালানি সংরক্ষণের ট্যাঙ্ক নিশানা করা হয়েছিল। ইরানের পশ্চিমাঞ্চলীয় ইলাম প্রদেশের আইভান শহরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় 6 মাস বয়সী এক শিশুসহ একই পরিবারের 6 সদস্য নিহত হয়েছেন। ইরানি গণমাধ্যমের বরাত দিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে। স্থানীয় এক কর্মকর্তার বরাতে প্রতিবেদনে বলা হয়, একটি আবাসিক ভবনে ওই হামলা চালানো হয়। উদ্ধারকর্মীরা এখনও ঘটনাস্থলে রয়েছেন এবং ধ্বংসস্তূপ সরানোর কাজ চালিয়ে যাচ্ছেন। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে প্রথমবারের মতো 2500 মার্কিন মেরিন সেনার একটি দল মোতায়েন করা হচ্ছে। জাপানের ওকিনাওয়ায় অবস্থিত নিজেদের ঘাঁটি থেকে 31তম মেরিন এক্সপেডিশনারি ইউনিটের সদস্যরা এখন যাত্রাপথে রয়েছেন। তাদের সঙ্গে রয়েছে উভচর যুদ্ধজাহাজ USS ত্রিপলি। এই যুদ্ধজাহাজ থেকে মেরিন সেনারা সরাসরি রণক্ষেত্রে নামবেন। কোনো সংকট মোকাবেলা কিংবা ইরানের কোনো অঞ্চলের নিয়ন্ত্রণ নেওয়ার প্রয়োজনে তাদের ব্যবহার করা হতে পারে। গত 2 সপ্তাহ ধরে চলমান সংঘর্ষে যুক্তরাষ্ট্রের বাহিনী ইতোমধ্যেই ইরানের প্রায় 90% ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে, এমনটা দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি তিনি জানান, আগামী দিনগুলোতে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদার করা হবে। শুক্রবার এক সাক্ষাৎকারে ট্রাম্প এমন মন্তব্য করেন। তিনি বলেছেন, ইরান যুদ্ধে মার্কিন বাহিনী যে পরিমাণ অগ্রগতি অর্জন করেছে তা অনেকের ধারণার বাইরে। তার দাবি, শুধু ক্ষেপণাস্ত্রই নয়, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরির কারখানাগুলোকেও ধারাবাহিকভাবে ধ্বংস করা হচ্ছে। ট্রাম্প আরও বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ইরানের ওপর এত বড় মাত্রায় হামলা আর কখনো হয়নি। যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের শাসক গোষ্ঠী এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে সেই ক্ষতি পূরণ করতে তাদের বহু বছর লেগে যেতে পারে। এমনকি তিনি আশঙ্কা প্রকাশ করেন, সামনে অভিযান আরও তীব্র হলে ইরানের পক্ষে পুনরুদ্ধার করাও কঠিন হয়ে পড়তে পারে। ইরানের সঙ্গে চলমান যুদ্ধ কবে শেষ হবে এমন প্রশ্নে মার্কিন প্রেসিডেন্ট বলেন, যখন আমি এটি আমার ভেতর থেকে অনুভব করব। এছাড়া তিনি বলেন, যুক্তরাষ্ট্রের কাছে পর্যাপ্ত সেনা, অস্ত্র ও সামরিক সরঞ্জাম রয়েছে। ইরানের খার্গ দ্বীপে মার্কিন হামলার পরও দ্বীপটি থেকে তেল রপ্তানি কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে তেহরান। ইরানের এক কর্মকর্তার বিবৃতির বরাত দিয়ে দেশটির বার্তা সংস্থাগুলো এই কথা জানিয়েছে। ইরানের সংশ্লিষ্ট ওই কর্মকর্তা জানান, খার্গ দ্বীপ থেকে রপ্তানি সম্পূর্ণরূপে চলমান এবং দ্বীপে তেল কোম্পানিগুলোর কার্যক্রম বিনা বাধায় অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্র খার্গ দ্বীপে ইরানের সামরিক স্থাপনাগুলোতে বোমা হামলা চালানোর পর সতর্ক করে দিয়ে বলেছে, ইরান যদি হরমুজ প্রণালী অবরোধ অব্যাহত রাখে তবে দ্বীপটির গুরুত্বপূর্ণ তেল স্থাপনাগুলো মার্কিন হামলার পরবর্তী লক্ষ্যবস্তু হতে পারে। খার্গ দ্বীপ থেকে ইরানের 90% বেশি তেল রপ্তানি হয়। ভারত মহাসাগরে ইরানের নৌবাহিনীর যুদ্ধজাহাজ IRIS দেনাতে হামলার ঘটনায় কঠোর প্রতিক্রিয়া জানানোর ঘোষণা দিয়েছে ইরান। দেশটির সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি শনিবার এ কথা জানান। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, IRIS
দেনার নাবিকরা একটি শান্তিপূর্ণ মিশন শেষ করে দেশে ফিরছিলেন। সেই সময় কোনো ধরনের উস্কানি ছাড়াই জাহাজটির ওপর হামলা চালানো হয় এবং এতে শতাধিক নৌ সদস্য নিহত হন। তিনি বলেন, এই হামলার যথাযথ জবাব দেওয়া হবে। মেজর জেনারেল হাতামি আরও বলেন, IRIS দেনার ক্রুরা ইরানের নৌবাহিনীর ইতিহাসে দেশপ্রেম, সাহসিকতা ও আত্মত্যাগের প্রতীক হয়ে থাকবেন। দেশের সামরিক নিরাপত্তা নিশ্চিত করা এবং নৌবাহিনীর সক্ষমতা বাড়াতে ইরানের প্রতিরক্ষা বাহিনী সর্বোচ্চ ত্যাগ স্বীকারের প্রস্তুত রয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে আরও এক দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের দেশ ওমানে অবস্থানরত জরুরি নয় এমন মার্কিন সরকারি কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের দেশটি ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর তাদের ভ্রমণ সতর্কতা হালনাগাদ করে জানায়, নিরাপত্তার ঝুঁকি বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সতর্কবার্তায় বলা হয়েছে, ইরান থেকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা অব্যাহত রয়েছে এবং এর ফলে বাণিজ্যিক ফ্লাইট চলাচলেও বড় ধরনের বিঘ্ন ঘটছে। এদিকে ওমানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দেশের উত্তরাঞ্চলে ড্রোন হামলায় 2 জন নিহত হয়েছেন। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জেরে ইরান পার্শ্ববর্তী কয়েকটি দেশে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া চলাকালে সমুদ্রে 10টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ং এর সঙ্গে সংলাপে বসতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন আগ্রহের কথা জানা যাওয়ার পর শনিবার এই ক্ষেপণাস্ত্র ছোড়া হলো, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। জাপানের কোস্ট গার্ড বলেছে, তারা অন্তত একটি প্রজেক্টাইল সমুদ্রে পড়া শনাক্ত করেছে। ওই প্রজেক্টাইলটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হতে পারে বলেই তাদের অনুমান। এটি জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের বাইরে পড়েছে বলে সামরিক বাহিনীর বরাত দিয়ে জানিয়েছে সরকারি সম্প্রচার মাধ্যম NHK। ক্ষেপণাস্ত্রগুলো রাজধানীর পিয়ংইয়ং এর কাছের একটি এলাকা থেকে স্থানীয় সময় আনুমানিক দুপুর 1:20 দিকে উত্তর কোরিয়ার পূর্ব উপকূলের সমুদ্রের দিকে ছোড়া হয়। বিবৃতিতে এমনটাই বলেছে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ। দায়িত্ব নেওয়ার পর প্রথম বার্তা দিলেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুস্তফা খামেনি। ওই বার্তায় মধ্যপ্রাচ্যে অবস্থিত শত্রুদের ঘাঁটিগুলোতে হামলা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ওই বিবৃতিতে মুস্তফা খামেনি বলেন, আমি এই অঞ্চলের সব মার্কিন ঘাঁটি বন্ধ করার পরামর্শ দিচ্ছি। এই অঞ্চলে অবস্থিত শত্রুদের ঘাঁটিগুলোতে হামলা অব্যাহত থাকবে। চলমান যুদ্ধের প্রসঙ্গ তুলে ইরানের নতুন সর্বোচ্চ নেতা বলেন, শত্রুদের কাছে ক্ষতিপূরণ নেওয়া হবে। তারা যদি তা দিতে অস্বীকৃতি জানায় তাহলে আমাদের সিদ্ধান্ত অনুযায়ী তাদের সম্পদ থেকে আমরাই সেই ক্ষতিপূরণ করে নেব। আর যদি সেটাও সম্ভব না হয় তাহলে আমাদের যতটুকু ক্ষতি করা হয়েছে তাদের সেই পরিমাণ ক্ষতি আমরা করব। জনগণের সহযোগিতা চেয়ে মুস্তফা খামেনি বলেন, যদি আপনাদের শক্তি মাঠে উপস্থিত না থাকে তবে নেতৃত্ব কিংবা রাষ্ট্রের কোনো প্রতিষ্ঠানই যাদের প্রকৃত দায়িত্ব জনগণের সেবা করা কার্যকরভাবে কাজ করতে পারবে না। প্রিয় দর্শক, আমাদের আজকের বিশ্বের আয়োজন এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।